ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য এই যান চলাচল বন্ধ রয়েছে। আজ থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে শাটল বাস চালু করার কথা জানিয়েছে জাবি প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া উদ্যোগের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আয়শা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুন্নি চত্বরের সামনে এবং আপনারা জানেন যে 19 তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাশির মৃত্যুর ঘটনায় কিন্তু নড়ে চড়ে বসেছে বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয় এখন কিন্তু যে অনির্দিষ্টকালের জন্য ইজি বাইক, অটো, যেসব রিক্সা রয়েছে, 3 চাক্কার যেসব অটো চালিত রিক্সা রয়েছে সেগুলো কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন, যেহেতু শিক্ষার্থীদের এর মুখে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং এছাড়াও কিন্তু যে শিক্ষার্থীরা কিন্তু এখন যদি আপনার দেখায় যে শাটল বাস, যেটা প্রতি ঘন্টায় ঘন্টায় চলবে এবং শাটল বাস কিন্তু এখন চালু হয়ে গেছে। আমরা যে বাসটি আমরা দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে, এটাই হচ্ছে যে শাটল বাস। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে শিক্ষার্থীদের আনা নেওয়া এবং শিক্ষকদেরও কিন্তু আনা নেওয়ার জন্য যে শাটল বাস, সেটা কিন্তু সকাল 8টা থেকেই চালু হয়েছে এবং প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু যে বলা হচ্ছিল যে এই বিশ্ববিদ্যালয়ের যেহেতু শিক্ষার্থীরা 13 দফা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে অনির্দিষ্টকালের যে ইজি বাইক, নসিমন, করিমন, বটবটি মোটরসাইকেল এবং লাইসেন্সবিহীন যেসব মোটরসাইকেল রয়েছে, সব ধরনের মোটরসাইকেলই কিন্তু যান চলাচল বন্ধ করা হয়েছে এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু এছাড়াও কিন্তু শাটল বাস চালু করেছে বিশ্ববিদ্যালয় পরিবহন। বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশনার মাধ্যমে কিন্তু এই শাটল বাসটি চালু করেছে এবং এখন কিন্তু যে নির্দিষ্ট যেসব রোড রয়েছে সেই সব নির্দিষ্ট রোডেই কিন্তু শাটল বাসগুলি চলাচল করবে এবং আপনারা জানেন যে সকাল থেকে 10টা পর্যন্ত প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু শাটল বাস চালু করবে এবং 11টা থেকে 12টার পরে কিন্তু বাস চলবে। এছাড়াও পরবর্তী যে 2:30 থেকে 1 ঘন্টার কিন্তু যে বিরতি আছে এবং রাত 9টা পর্যন্ত কিন্তু প্রতি শাটল বাস যেভাবে চলার কথা সেটা আসলে চলবে এবং সেখানে কিন্তু যে এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে আজকেও কিন্তু যে কর্মসূচি রয়েছে, তাদের যে 13 দফা দাবি দিয়েছিল শিক্ষার্থীরা গতকালকে উপাচার্যের কাছে, কাফনের কাপড় মাথায় বেঁধে কিন্তু তারা মিছিল করে 13 দফা দাবি জানিয়েছেন এবং সেটার বাস্তবায়িত কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি এবং এখন যে 3 কার্য দিবসের মধ্যে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে সেটা কিন্তু তারা জমা দিলেই কিন্তু যে এছাড়াও যে রোডে সিসিটিভি ক্যামেরা এবং যে সড়ক বাতি সেগুলো কার্যক্রম আজকে থেকে শুরু করবে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর।